নমস্কার সকলকে, আমি সঙ্গীতা। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। গিয়েছিলাম গিরিবালা ঠাকুরবাড়ি ঘাট এবং গিরিবালা মন্দিরে, তো সেখানকারই কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা দুই বোনে আজকে এসেছি গিরিবালার ঘাটে। এর আগেও আমি এসেছি, আমার ব্লগে দেখতে পাবেন। তো এবার আমরা দুই বোনে এসেছি। ব্যারাকপুর গ্যাংটক রোডে অবস্থিত আগরপাড়ার মোল্লারহাটের মোড় থেকে হলদর বোস রোড ধরে গঙ্গার দিকে হাঁটলে গঙ্গার ধারে পড়বে গিরিবালা ঠাকুরবাড়ি। অনেকে একে ছোট দক্ষিণেশ্বর বলেও থাকেন। এই মন্দিরের অবস্থান দক্ষিণেশ্বরের মতো গঙ্গা তীরে এবং শিব মন্দিরগুলির গঠনশৈলী মোটামুটি একই রকম। দক্ষিণেশ্বরের মূল দেবতা দক্ষিণাকালী, কিন্তু এখানকার মূল দেবতা হচ্ছে রাধা গোবিন্দজি। মন্দিরের পশ্চিম দিকে গিরিবালা ঘাট, আছে নহবতখানা নাট মন্দির। মন্দিরটি নির্মাণ করতে সেই সময় প্রায় 3.5 লক্ষ টাকা খরচ হয়েছিল। মন্দিরের গর্ভগৃহে কোষ্ঠী পাথরের কৃষ্ণ ও অষ্টধাতুর রাধা, গণেশ, নারায়ণশিলা ও অন্যান্য দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত ও নিত্যপূজিত। মন্দিরটি বাংলার 1318 সালে অর্থাৎ 1911 খ্রিস্টাব্দের 18ই জ্যৈষ্ঠ রানী রাসমণির নাতবউ কলকাতার জানবাজারের গোপালকৃষ্ণ দাসের বিধবা স্ত্রী গিরিবালা দাসীর দ্বারা প্রতিষ্ঠিত। পাঁচিল দিয়ে ঘেরা মন্দির প্রাঙ্গণের ঠিক মাঝখানে রাধা গোবিন্দ জিউর মন্দির, উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত ত্রিখিলান প্রবেশপথযুক্ত দক্ষিণমুখী মন্দিরটির পঞ্চরত্ন শৈলীর। গর্ভগৃহের সামনে অলিন্দ, মন্দিরে ওঠার সিঁড়ির দুই পাশে দুটি পাথরের নারী মূর্তি, হাতে কাচের বাটিদান। মন্দিরের চারিদিকে বাঁকানো কার্নিসের নিচে সুন্দর পঙ্খের কাজ। মন্দিরের সামনে বড় নাট মন্দির। প্রাঙ্গণের পশ্চিম দিকে 6টি 8 চালার শিব মন্দির। শিব মন্দিরগুলোর নাম দক্ষিণ দিক থেকে উত্তরে রামেশ্বর, রাজেশ্বর, গোপেশ্বর, তারকেশ্বর, ভুবনেশ্বর ও গিরিশ্বর। মন্দিরে নিত্য পূজা ছাড়াও মন্দিরের প্রতিষ্ঠা দিবসের উৎসব, রাধাষ্টমী, জন্মাষ্টমী, দোলযাত্রা, স্নানযাত্রা, ঝুলন, রাসযাত্রা ইত্যাদি উৎসব অনুষ্ঠিত হয়। তবে আগেকার মতো এখন আর সেরকম জাঁকজমক হয় না। শিবরাত্রির দিন সারা রাত শিব মন্দিরগুলিতে পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরের পূর্ব দিকে সারি সারি ঘর, এগুলিতে নানা কাজে ব্যবহৃত করা হয়। মন্দিরের পরিবেশ খুবই সুন্দর। একদিনের ভ্রমণের জন্য অবশ্যই এটিকে নির্বাচন করা যেতে পারে। কেমন লাগলো স্নেহা জায়গাটা? মন্দিরটি সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আমার ইউটিউব ভিডিও আপনারা দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ভিডিওটা শেয়ার করে রাখবো।